পৃথিবীতে এখনও এমন একটি দ্বীপ রয়েছে যেখান থেকে ফিরে আসা কোনো মানুষের জন্য অসম্ভব। ইন্ডিয়ার নর্থ সেন্টিনেল আইল্যান্ডে কিছু আদিবাসী লোক বাস করে। তারা হয়তো পৃথিবীর সর্বশেষ আনকন্ট্যাক্টেড লোক, মানে তারা বাইরের পৃথিবী সম্পর্কে কিছুই জানে না। জন অ্যালেন চাও, যিনি একজন আমেরিকান মিশনারি, নভেম্বর 2018-তে এই দ্বীপটিতে ইল্লিগাল ভাবে যাওয়ার কথা চিন্তা করে। জন একজন খ্রিস্টান এবং সে তার ধর্ম নিয়ে এতটাই অবসেসড যে এখানকার লোকদের খ্রিস্টান ধর্ম সম্পর্কে শেখাতে সে এই দ্বীপটিতে যেতে চায়। জন এর পাশের একটি আইল্যান্ডে গিয়ে পৌঁছায় এবং সেখানকার এক জেলেকে 25,000 টাকা ঘুষ দিয়ে রাজি করায় ওই আইল্যান্ডে তাকে নিয়ে যাওয়ার জন্য। 14 নভেম্বর 2018 রাতে জন তার যাত্রা শুরু করে, যাতে অন্ধকারে গার্ডসরা তাদের না দেখে। জন তার সঙ্গে একটি গোপ্রো ক্যামেরা, কিছু কেচি, একটা কায়েক, কিছু ড্রাইড ফিশ, একটা ফুটবল আর একটা বাইবেল নিয়ে আসে, যেটা সে এই আদিবাসীদের উপহার হিসেবে দিতে চায়। 15 নভেম্বর সকালে সেই আইল্যান্ডের কাছে পৌঁছায় এবং জেলেকে সেখানে অপেক্ষা করতে বলে নিজে তার কায়েক নিয়ে দ্বীপটির কাছে যায়। সে তার কায়েককে সাইড করে দ্বীপের উপর উঠতেই দেখে দুজন লোক তীর নিয়ে তার দিকে আসছে। সে তাদের দেখে বলে, মাই নেম ইজ জন, আই লাভ ইউ অ্যান্ড জিজাস লাভস নাও। আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। এটা শুনেই তারা তীরটি জনের দিকে তাক করে আর জন ভয়ে সেখান থেকে ফিরে আসে। কিছু সময় পর সে আবার সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আইল্যান্ডটির অন্য পাশ থেকে দূর থেকে দেখে সে 6 জন আদিবাসী তার দিকে তাকিয়ে চিৎকার করছে আর কিছু বলছে, কিন্তু কেউই তাদের ভাষা বোঝে না, কারণ পৃথিবীতে তারা বাদে আর কেউই তাদের ভাষা জানে না। জন আস্তে আস্তে আইল্যান্ডটির কাছে যায় এবং তাদের জন্য যে উপহারগুলো এনেছিল সেগুলো নিচে রাখে, কিন্তু একটু দূর থেকে। এইবার একটি বাচ্চা আর একটি মেয়ে তার সামনে দাঁড়িয়েছিল। জন তার কায়েক থেকে নেমে সেই বাচ্চাটির সঙ্গে কথা বলার চেষ্টা করে। এর মধ্যে পিছন থেকে একজন আদিবাসী তার কায়েকটি নিয়ে চলে যায় আর জন ওই বাচ্চাটিকে বাইবেল থেকে কিছু শেখানোর চেষ্টা করছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বাচ্চাটি জনের দিকে তার তীর চালিয়ে দেয়। তবে লাকিলি তীরটি জনের হাতে থাকা বাইবেলে এসে লাগে। আবার জন ভয়ে পালিয়ে যায়, কিন্তু এবার কায়েক না থাকায় সাঁতরে কোনোভাবে নৌকায় পৌঁছায়। রাতে সে তার ডায়েরিতে লেখে, লর্ড ইজ দিস আইল্যান্ড শয়তানস লাস্ট স্ট্রংহোল্ড। এই আইল্যান্ডটি কি শয়তানের সেই স্থান যেখানে এখনো জিজাসের নাম পৌঁছায়নি? সে আরো লেখে, গড, আমি মরতে চাই না, আমার কি এখান থেকে চলে যাওয়া উচিত? কিন্তু গডের জন্য তার অবসেশন বেড়ে পাগলামিতে পরিণত হয় এবং সে নিজেকে বোঝায় যে এটা আমার জীবনের উদ্দেশ্য। 16 নভেম্বর 2018-তে সে তার পরিবারকে একটি চিঠিতে লেখে, তোমরা ভাবতে পারো আমি পাগল হয়ে গেছি, কিন্তু জিজাসের নাম এদের কাছে পৌঁছানো প্রয়োজন। যদি আমার জীবনও এতে চলে যায়, দয়া করে এদের দোষ দিও না। এটা লিখে সে আবার পাড়ি জমায় নর্থ সেন্টিনেল আইল্যান্ডে। এইবার সে আর ফিরে আসে না। সেই জেলে যে তাকে নিয়ে গেছিল দূর থেকে দেখে আদিবাসী লোকজন একজনের দেহকে মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। পোশাক দেখে বোঝা যায় যে সেটা জন অ্যালেন চাওয়ের দেহ। নর্থ সেন্টিনেল আইল্যান্ডটি হলো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের একটি অংশ। মোট 572টি আইল্যান্ড রয়েছে এই আন্দামান অ্যান্ড নিকোবর গ্রুপ, যার মধ্যে শুধু 38টিতে মানুষ বসবাস করে এবং 32টি ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত। নর্থ সেন্টিনেল আইল্যান্ডটি শুধুমাত্র 60 স্কয়ার কিলোমিটারের একটি আইল্যান্ড, কিন্তু পুরোটা জঙ্গলে ঘেরা। এখানে বসবাসকারী লোকজনকে আমরা নর্থ সেন্টিনেলিস বলি। এই নাম আমরা তাদের দিয়েছি, কিন্তু তারা নিজেদের কি বলে পরিচয় দেয় সেটা কেউই জানে না। আউট অফ আফ্রিকা থিওরির মতে আমরা সবাই আফ্রিকা থেকে এসেছি। মানা হয় আজ থেকে প্রায় 70,000 বছর আগে কিছু মানুষ আফ্রিকা থেকে মাইগ্রেট হয়, আর আজকের দিনে যারা এই আইল্যান্ডে বাস করে তারা সরাসরি সেই আফ্রিকা থেকে আসা মানুষের বংশধর। তারা ইস্ট আফ্রিকা থেকে প্রথমে ইয়েমেন যায়, সেখান থেকে পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ঘুরে ইস্ট এশিয়া এবং এইসব আইল্যান্ডে ছড়িয়ে পড়ে, তারপর অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছায়। এই হাজারো বছরের মধ্যে যেসব মানুষ মিডল ইস্ট, ইন্ডিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার মতো জায়গায় গিয়েছে তারা একে অপরের সঙ্গে মিশে যায়, কারণ ভূমি একই, তাই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সহজ ছিল। কিন্তু যেসব মানুষ এই রিমোট আইল্যান্ডে গিয়েছিল তারা বাকি বিশ্বের সঙ্গে মিশতে পারেনি এবং পৃথিবীর অন্য অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থেকেছে। নর্থ সেন্টিনেলিস লোকেরা আজ থেকে প্রায় 30,000 বছর আগে এই দ্বীপে আসে এবং তখন থেকেই তারা পুরো বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। এর মানে তারা কখনো চাষ করা শেখেইনি, কারণ এগ্রিকালচারের আবিষ্কার আজ থেকে 12,000 বছর আগে হয়েছে। আর এই দ্বীপে হয়তো তাদের কখনো চাষ করার প্রয়োজনই হয়নি, বা তারা জানেই না যে চাষ নামে কোনো জিনিস আছে। এর মানে তারা লাস্ট স্টোন এজ ট্রাইব, অর্থাৎ তারা আজকের সময়ও আদিবাসীদের মতো থাকে, হান্টার্স অ্যান্ড গ্যাদারার লাইফস্টাইল অনুসরণ করে। তারা খাবার রান্না করে না, বরং গাছ থেকে ফল খায়, পশু পাখিদের শিকার করে এবং মাছ ধরে খায়।